আর ফর্মুলাটা হচ্ছে n স্কোয়ার। ওকে, বিজোড় সংখ্যা গুণ করার ফর্মুলা কি? n স্কোয়ার। ওকে, এখন আমরা দেখি এখানে বড় একটা পদ আছে, 1 2 3 4 5টা পদ আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে গণিত পোরশন আছে, এই গণিত পোরশনের বিগত প্রশ্নের অ্যানালাইসিস করব, যার মাধ্যমে আপনি কোয়েশ্চেন প্যাটার্ন বুঝতে পারবেন এবং আপনাকে কম্পিটিশনে কিভাবে এগিয়ে থাকতে হবে এবং কিভাবে এই যুদ্ধকে জয় করতে হবে সেই বিষয়ে সম্যক ধারণা লাভ করব। তো আর দেরি না করে শুরু করছি, সরাসরি আমরা বিগত প্রশ্নে চলে যাচ্ছি। এইখানে আমরা হচ্ছে 2024 সাল এর আগে পরে যে 3টা ধাপে প্রশ্নগুলো হয়েছে, সর্বশেষ তৃতীয় ধাপের প্রশ্নগুলো আমরা প্রায়োরিটি দিয়েছি, তারপরে অন্যান্যগুলো। তো প্রথমে আমরা আলোচনা করব যে পাটিগণিতে কি কি আছে, তারপরে আমরা আলোচনা করব যে বীজগণিত এবং তারপরে জিওমেট্রি, এভাবে আমরা আলোচনা করব। তো প্রথমে পাটিগণিতের যে বিষয়গুলো আছে, যেমন আমরা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সাধারণত বুয়েট যদি প্রশ্ন করে থাকে বা অন্যান্য প্রতিষ্ঠানও করতে পারে, তবে বুয়েটের প্রশ্ন করার সম্ভাবনা অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে সংখ্যার ধারণা থেকে, বা আমরাও যখন পড়ার সময় সবচেয়ে বেশি গুরুত্ব দিব যে সংখ্যার ধারণা যে টপিকগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। তো সংখ্যার ধারণার ক্ষেত্রে আমরা দেখব যে এখানে প্রায় 5টি প্রশ্ন এসেছে, এইখানে দ্বিতীয় ধাপে 2টি প্রশ্ন এসেছে, এরপরে 5টি, এবং 2022 সালে, অর্থাৎ তখন কোয়েশ্চেন প্যাটার্নটা একটু অন্যরকম ছিল, তখন বুয়েট প্রশ্ন করতো না, এই সব মিলিয়ে 19টা প্রশ্ন এসেছে এখান থেকে। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি এটার গুরুত্বটা অনেক বেশি। তারপরে আমরা দেখব যে পাটিগণিতের যে ভগ্নাংশ যে পোর্শনটা আছে সেখান থেকেও বেশ কিছু প্রশ্ন এসেছে। তারপরে হচ্ছে গড় থেকে প্রায় প্রশ্ন আসতে দেখা যায়। লসাগু গসাগু থেকে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বীজগণিতেও আসে মাঝে মাঝে। লসাগু গসাগু এই পোর্শনটা বীজগণিতেও এসে থাকে। তারপরে আমরা দেখব অনুপাত সমানুপাত, এটা থেকে প্রশ্ন কম আসে, কিন্তু আমরা স্মার্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে বা হচ্ছে ক্যালকুলেশন আইডিয়া করার ক্ষেত্রে অনুপাত সমানুপাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে আমার শতকরা। এখানে 5টি, 2টি প্রশ্ন এসেছে, অর্থাৎ সব মিলিয়ে আমার এখানে 8টি প্রশ্ন এসেছে। তো আমি এটা বুঝতে পারছি এটার গুরুত্বটা তুলনামূলক বেশি। এরপরে লাভ ক্ষতি থেকে কখনো প্রশ্ন আসে, কখনো প্রশ্ন আসে না, বাট আমরা অবশ্যই এটা টাচ করে যাব। তারপরে হচ্ছে আমার যে সুদ সংক্রান্ত, সাধারণত ব্যাংক বা অন্যান্য পরীক্ষাতে সুদ সংক্রান্ত প্রশ্ন মিস হয় না। তো এই ক্ষেত্রে এইটাও বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, এটাও গুরুত্বপূর্ণ, এটা আমরা ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তারপরে আমরা চলে যাব হচ্ছে তারপরে যদি আমরা দেখি যে এখানে দূরত্ব বেগ এই সংক্রান্ত প্রশ্ন তুলনামূলক কম আসে, বাট এটা আমাদেরকে অবশ্যই পড়তে হবে। এছাড়াও বিবিধ যেমন মেন্টাল এবিলিটি বা অন্যান্য বিষয় থেকেও টুকটাক বা হচ্ছে এমসিকিউ টাইপের আরও কিছু এক্সট্রা খুচরা প্রশ্ন আসতে পারে, সেটাও আমরা দেখব ক্লাসে।